নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আবার লাইভে চলে আসলাম। আপনারা যেখান থেকে দেখছেন, ইসলামের জান্নাত পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একে অপরকে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো মুআজিজা সংক্রান্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো নবী পাঠান নাই যে নবীকে আল্লাহ পাক মুআজিজা দান করেন। কম বেশি প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুআজিজা দান করেছেন। আমার নবীও কিন্তু তার ব্যতিক্রম নন। কিন্তু হ্যাঁ, আদার্স প্রফেট, অন্যান্য নবীরা যা মুআজিজা প্রাপ্ত হয়েছেন তার চাইতে অনেক গুণে বেশি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অসংখ্য অগণিত মুআজিজা দান করেছেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যখনই লাইভে আসবো একটা দুটো করে মুআজিজা আপনাদের সামনে উপস্থাপন করা। চলুন প্রিয় দর্শক, এগিয়ে যাই। আজকে মুআজিজা সংক্রান্ত একটি বিষয় আলোচনা করব, যার দ্বারাই নবীজির শ্রেষ্ঠত্ব, তার মহানত্ব আমরা বুঝতে পারবো যে নবী কত মহান নবী ছিলেন, কত বড় নবী ছিলেন। প্রিয় দর্শক, আমি যে কিতাবটি থেকে বর্ণনা করি, কিতাবটা আমার হাতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিতাবটা হলো শ্রী 5 মিনিট কা মাদ্রাসা কোরআন ও হাদিসকে রচনা। আমি যেখানে ইমামতি করি, কাটাখালী বাইতুল মুকাররম মসজিদে, আমার মুসল্লিরা এই কিতাব থেকে উপকৃত হন। আমি তখন ইচ্ছা করেছিলাম যে এই উপকৃত হওয়াটা সীমাবদ্ধ না থাকুক আমার মসজিদের 4 দেওয়ালের মধ্যে, বরং পশ্চিমবাংলার আনাচে কানাচে সর্বস্তরের মানুষ যেন উপকৃত হতে পারে। তাই আমরা এই আয়োজন করেছি, আর আপনারা তো লাইভের মাধ্যম দিয়ে তা দেখছেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক। তো এই মুআজিজা আমি আলোচনা করব, যার দ্বারা নবীজির শ্রেষ্ঠত্ব, মহানত্ব আমরা বুঝতে পারব। শামাইল কিতাবের ভেতরে এসেছে, বর্ণনা করছেন বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজেই এই ঘটনার সাক্ষী। তিনি বলেন যে একবার আমি কঠিন রোগাক্রান্ত, তো আমার সেবা শুশ্রূষার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনে মিলে আমার বাড়িতে আমার সেবার জন্য আসলেন, আমার দেখভালের জন্য আসলেন। আসার পর তারা দুজনে মিলে আমাকে দেখতে পেলেন আমি বেহুশেই পড়ে আছি, অর্থাৎ আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপরে যেটা আমি দেখলাম, ঘটনার সাক্ষী হযরত জাবের বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন এরপরে আমি দেখলাম যে নবীজি উযু করলেন এবং উযুর অবশিষ্ট পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন, যার দ্বারা আমি আগের মতো সুস্থতা অনুভব করলাম। প্রিয় দর্শক, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘটনার নিজেই সাক্ষী। নবীর কোন সাহাবী মিথ্যা কথা বলতে পারেন না। তিনি নিজেই বর্ণনা করছেন, নবীজি উযু করলেন, অবশিষ্ট পানি আমার গায়ে ছিটিয়ে দিলেন, অবশেষে আমি সুস্থতা বোধ করলাম, আগের মতো সুস্থ হয়ে গেলাম, সবল হয়ে গেলাম। প্রিয় দর্শক, নবীজির পবিত্র হাতের ছোঁয়া লেগেছে যে পানিতে, সে পানি তো বরকতময় হবেই, এটাই তো স্বাভাবিক। কত বড় বরকতময় পানি যে নবীর হাতের ছোঁয়া সেই পানিতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবশিষ্ট পানির বরকতে জাবেরকে আল্লাহ পাক সুস্থতা নসিব করলেন। প্রিয় দর্শক, এ থেকে বোঝা যায় যে নবীজি কত বড় নবী, কত মহান নবী। আজকে আমরা তাকে চিনতে পারলাম না। তাকে চিনেছে কারা? প্রাণীরা। অথচ আমরা সৃষ্টির সেরা হয়েও আমরা তাকে চিনতে পারলাম না। প্রিয় দর্শক, আমি যদি একটা দৃষ্টান্ত দিই, আপনারা বুঝতে পারবেন আমার নবী কত বড় নবী। এ তো মুআজিজা মাধ্যম দিয়ে আমি আলোচনা করলাম। চলুন একটা দৃষ্টান্ত দেওয়া যাক। প্রিয় দর্শক, আরবের বাজারে মৃত বৈশা বিক্রি করা হতো। যাযাবর, যাদের কোনো ধর্ম ছিল না, তারা আল্লাহকে মানত না, সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করত, নবীজির রিসালাতকেও বিশ্বাস করত, এক কথায় তাদের ধর্ম ছিল। তো তারা কি করতো, ওই মদিনার বাজারে তারা ওই মৃত বৈশা বিক্রি করত। প্রিয় দর্শক, তো যাযাবর দেখলো যে মুহাম্মদ মানুষকে আল্লাহর দিকে, সত্যের দিকে আহ্বান করছে। তো যাযাবরের মনে কৌতূহল, আচ্ছা এই লোকটি নিজেকে নবী বলে দাবি করে, সত্যি যদি ইনি নবী হয়ে থাকেন
তাহলে আজকে আমি প্রমাণ নেব। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রিয় দর্শক, এরপরে যাযাবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, মুহাম্মদ, এই যে আমার হাতে মৃত্যু বৈশাখটা আছে, এই মৃত্যু বৈশাখ যদি সাক্ষী দিতে পারে তুমি আল্লাহ পাকের রাসূল, অতি অবশ্যই আমি তোমার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করব। যাযাবর ভেবেছিল যে এক তো বোবা, তারপর মৃত্যু, কথা বলতে পারবে না, সাক্ষীও দিতে পারবে না, সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয় তো আসেই। অবশেষে মৃত্যু বৈশাখটিকে নবীকে লক্ষ্য করে মৃত্যু বৈশাখটিকে ছুড়ে মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বৈশাখকে লক্ষ্য করে বললেন, মৃত্যু বৈশাখ, ইয়া যাব, হে মৃত্যু বৈশাখ। নবীজি যেই ডাকলেন অমনি আরবি ভাষায়, স্পষ্ট আরবি ভাষায় বৈশাখ বলল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইদ মান ওয়াফা ইয়াউমাল কিয়ামah। নবী আমি বুঝতে, নবী বললেন, মান তাবুদু, হে মৃত্যু বৈশাখ, তুমি কার ইবাদত করো? মৃত্যু বৈশাখ স্পষ্ট আরবি ভাষায় বলল, মান কানা আরশু আলা সামা ওয়া ফিল আরদি সুলতান ওয়া ফিল বাহরি সাবিল ওয়া ফিল জান্নাতি রাহমাতু ওয়া ফিল নারি কাওয়া। আসমানে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার পথ, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি, আমি তাই। এরপরে নবীজি বললেন, মানা না, মৃত্যু বৈশাখ বলো আমি কে? মৃত্যু বৈশাখ বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। আপনি তো বহুমাত্রিক জগতের রবের রাসূল এবং নবীদের শেষ। এরপরে মৃত্যু বৈশাখ বলল, قد أفلح من صدق وقد خاب من كذب। আপনাকে যে সত্য বলে স্বীকার করেছে সে তো সফল, আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সে নাকাম। প্রিয় দর্শক, এরপর যাযাবর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবী ইব্রাহিম সাক্ষী দিলেন যে মুহাম্মদ আপনি সত্যি আল্লাহ পাকের রাসূল। প্রিয় দর্শক, ঘটনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আমার নবী কত মহান নবী ছিলেন, কত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। আল্লাহ আমাদের সকলকে সেই নবীর ইত্তেবা করা, অনুসরণ করা, তার মর্যাদাকে বোঝার তৌফিক দান করুন। এই বলে বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে লাইভটা দেখছেন, আপনারা অবশ্যই ইসলামের জান্নাত পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি একে অপরকে শেয়ার